এই যে চলে এসছে সবাই, এই যে বৃষ্টির মধ্যে আমাদের ক্লাস চলছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর কামিং। ঝিরিঝিরি বৃষ্টি, তারপর আমাদের ক্লাস অব্যাহত রয়েছে। বৃষ্টি পড়ুক যাই পড়ুক, আমাদের এই ভৈরব গাঙ্গুলির মাঠের ক্লাস গত 2 বছর ধরে বৃষ্টির মধ্যেও অব্যাহত থাকে এই শেল্টারের তলায়। ব্যায়াম করার ইচ্ছেটাই হচ্ছে আসল। ব্যায়াম করার ইচ্ছেটুকু থাকা চাই, আর বাকিগুলো হচ্ছে সব এক্সকিউজ। এই কারণে ব্যায়াম হচ্ছে না, সেখানে হচ্ছে না। দেখুন সব ঘেমে নিয়ে চালু হয়ে গেছে। সবাইকে ব্রেকফাস্ট কলেজ যাওয়ার আগে এই যে মায়ের হাতের তৈরি ঘুগনি, ব্রাউন ব্রেড, শশা, এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এই খেয়ে পর আমি কলেজ যাব, কারণ আজকে কলেজ থেকে একটু তাড়াতাড়ি ফেরা। 10:30 ব্যারাকপুর লোকাল ধরে আমি কলেজে রওনা দিলাম। আগরপাড়া, সোদপুর, তারপরেই খড়দা। পৌঁছে গেছি আমার কলেজ। এই আমার কলেজ, আমার প্রাণ কেন্দ্র, রহরা রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সেন্টারি কলেজ। আজকে একটাই ক্লাস ছিল, 11:30 থেকে 1:30 পর্যন্ত ক্লাস নিয়ে তারপর আমি আবার বাড়ি ফিরে এলাম। এইবার কলেজে ক্লাস নিয়ে বাড়ি ফিরে এসে লাঞ্চে সব রকম সবজি দিয়ে একটা শুক্তো মতো করেছে মা, আর তার সঙ্গে করেছে এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছ। অল্প একটু ভাত, এই শুক্তো, পাবদা মাছ, তারপর লাস্টে উঠে টক দই খাবো। ওই 1 ঘন্টা 10 মিনিটের একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে নিলাম। তারপর হঠাৎ দেখি মা ঘুম থেকে ডেকে তুলে বলছে শ্রীকান্ত বানিয়েছে আমার জন্য, আম দিয়ে টক দই দিয়ে। আহা, মায়ের হাতের রান্না সেটা একবার অমৃত। এইবার যাব 5:30 থেকে আবার ক্লাস নিতে। ভৈরব গাঙ্গুলি কলেজের উল্টো দিকেই একজনের বাড়ির ছাদে শেখে কয়েকজন ভদ্রমহিলা। তারপর সেখান থেকে চ্যাটার্জি পাড়া, এখানে 11 জন শেখে। তারপর এখান থেকে শিখিয়ে আবার 8টার মধ্যে মায়ের হাতের রান্না চিলি চিকেন। এই যে রুটি, মা গরম গরম রুটি রান্না করেছে। গরম গরম রুটি দিয়ে দিনের শেষে যখন মায়ের হাতে রান্না খাই, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। সকাল থেকে তো দেখলাম কী খাটা, কী পরিশ্রম। আমার চোখ এবার বুঝে আসছে। এবার আমি খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে এবার ঘুমাতে যাব। দিনগত পাপক খায়, এত প্রেশার যায়। আমার অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আমার উপর খুব ক্ষুব্ধ। তাদের সাথে আমি যোগাযোগ করি না, ফোন করি না বলে। কিন্তু কী করব, সকাল থেকে রাত অবধি এত প্রেশার। যখনই অবসর সময় পাই জাস্ট আমাকে রেস্ট নিয়ে নিতে হয়। আজকের মতো এই পর্যন্ত, চলুন পরে আবার দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।